আমরা চেয়েছিলাম একটি সুন্দর ইলেকশন, যেটা প্রতিদ্বন্দ্বিতামূলক ইলেকশন। নির্বাচনটা যদি ওইরকম হয় তাহলে খুব ভালো লাগে। আসলে আপনারা দেখেন, এর আগে কিন্তু লাস্ট আমরা এরকম প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন কিন্তু 2005-এ দেখেছিলাম, তারপরে আর দেখিনি। তো আমরা চেয়েছিলাম ওইরকম একটা নির্বাচন হোক। আসলে সমঝোতার যে বিষয়গুলি, এগুলি শুধু কিন্তু হাওয়ায় উড়ে বেরিয়েছে, এদের কোনো সঠিক তথ্য ছিল না। আসলে আমাদের 15টা ক্লাব আছে এখানে, দেখেন কিভাবে সূত্রপাত হয়েছে, যে 15টা ক্লাব নিয়ে এত দেন দরবার হয়েছে। একবার ক্রিকেট বোর্ডে এটার এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তখন এটা ঠিক আছে বলছে। তারপরে নির্বাচন কমিশন এটা মানে সঠিক সিদ্ধান্ত দিয়েছে। তারপরে কাউন্সিলর হয়েছে। এবং জানেন, এই 15টি ক্লাব গত 5-7 বছর বা 10 বছর খেলে আসছে। তারা যে এত বছর খেললো, এখানে কতগুলি খেলোয়াড় ইনভলভ, প্রায় 300 খেলোয়াড় ইনভলভ আছে এখানে। তারা অনেক টাকা পেয়েছে এবং অনেক খেলোয়াড় কিন্তু এখান থেকে মানে বিভিন্ন এজ গ্রুপে চান্স পেয়েছে। এবং আমার প্রশ্ন, যদি 15টি ক্লাব বাদ হয়, সেই ক্ষেত্রে গত কয়েক বছরের যে মানে স্ট্যান্ডিং পজিশনগুলি কি হবে? অনেক ক্লাব তো নেমে গেছে। এই ক্লাবগুলির সাথে খেলে তাদের অবস্থানটা কি হবে, এটা আগে নির্ধারণ করতে হবে। তবে ক্লাবগুলি আমাদের বাদ দেওয়াটা এটার আমাদের একটা বিশাল প্রতিবাদ ছিল, যে ক্লাবগুলি কেন বাদ দিবে। যখন এই ক্লাবগুলি নিয়ে অনেক কিছু করা হয়েছিল, তখন কিন্তু কেউ প্রতিবাদ করেনি, তখন কিন্তু অনেক ব্যবস্থা নিতে পারত। গত 17 বছর বাংলাদেশের সাধারণ মানুষ যেমন একটি সুষ্ঠু ভোটের জন্য মানে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, তেমনি ক্রিকেট বোর্ডের নির্বাচনটাও কিন্তু ওইরকম সঠিক পন্থায় হয়নি। এটা আপনারা সবাই জানেন। তা আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পরে এখন সবকিছু সুন্দর ও সঠিকভাবে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া হবে। এবং একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, নির্বাচন এমন একটি জিনিস, যে নির্বাচন এবং নির্বাচিত বডির মাধ্যমে কিন্তু সুষ্ঠুভাবে ভোট চালানো, দেশ চালানো এটা সম্ভব। এর ব্যতিক্রম হলে কিন্তু এটা অনেক সমস্যা হয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। 5 তারিখে যে হিয়ারিংটা আছে, সেটা হলো জেলা বিভাগের মানে কাউন্সিলররা করেছেন। ওটা তারা 17 তারিখ পর্যন্ত ডিসি সাহেবরা যাদের নাম পাঠিয়েছিল তাদেরটা বাদ দিয়ে নতুন কাউন্সিলর পাঠিয়েছে অ্যাডহক কমিটি থেকে। তাও এটা অনেকদিন পরে মানে টাইম এক্সটেন্ড করে। সুতরাং ওইটা একটা বিষয়। আর আমাদের ক্লাবের বিষয়টা অ্যাবসলিউটলি আমরা বলবো যে 15টা ক্লাব যে বাদ দিয়েছে, বিভাজন করতেছেন ক্লাব একটা, ডেফিনেটলি এটা অবশ্যই ওখানে যারা কাউন্সিলর হয়েছিল জেলা বিভাগ থেকে, তারা তো রিড করবেই। কারণ তারা তো ডিসি সাহেবই মানে একটা জেলার অভিভাবক যিনি, উনিই তো তাদের কাউন্সিলর বানিয়ে পাঠিয়েছিলেন। সুতরাং তারা তো এটার বিরুদ্ধে রিড করতেই পারে। যখন ইসি 15টি ক্লাবকে অনুমোদন দিয়েছিলেন কাউন্সিলর হওয়ার জন্য, এবং ওখান থেকে অনেকে দাঁড়িয়েও ছিলেন ভোটে, তো তারপরে কিন্তু আর কিছু থাকে না। কারণ একটি জিনিস আমাদের সবার মনে রাখতে হবে, ইসি গঠিত হওয়ার পরে তারপরে আর কারো কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। ইসি যে সিদ্ধান্ত নেবে সেটাই। কিন্তু এখানে কি ইসি এই সিদ্ধান্ত নিয়েছে যে 15টি ক্লাব বাদ, তাদের ভোটাধিকার দিতে পারবে না? তবে আশ্চর্য লাগে যে তারা লিগ খেলেছে, খেলোয়াড়রা বিসিবির সাথে এনলিস্টেড আছে, কিন্তু তারপরে আপনার প্লেয়াররা অনেক টাকা পেয়েছে, বিসিবি থেকেও পেয়েছে। তারপরে আপনার এই যে স্ট্যান্ডিং গুলি হয়েছে এই ক্লাবগুলিকে নিয়েই, তারপরে বাদ দেওয়াটা এটা আমি মনে করি না। আমি ভায়োলেশন আমি জানি না, এটার বিরুদ্ধে তো আবার রিট হতে পারে। এখন আদেশের কপি কিন্তু আমরা হাতে পাইনি। এটা আপনারাই অনুমান করতে পারছেন যে আসলে হচ্ছেটা কি। কারণ হলো, আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন, কাউন্সিলররা যাতে সঠিক প্রার্থীকে ভোট দিতে পারে, এর বেশি কিছু নয়। তবে আনফরচুনেটলি আমরা এটা থেকে সরে এসেছি বিভিন্ন কারণে। এটার অন্যতম কারণ ক্লাবগুলির প্রতি যে অবিচার করা হয়েছে সেটার জন্য।